যারা অহংকার করে তাদের জান্নাত প্রবেশকে আল্লাহ তাআলা কোন অসম্ভব উপমা দিয়ে বর্ণনা করেছেন? অপশনস: ক, সুইয়ের ছিদ্রে উট প্রবেশ করা; খ, পাথরের ভেতর থেকে ঝর্ণা বের হওয়া; গ, সাগরে আগুন জ্বলে ওঠা; ঘ, সূর্য পশ্চিমে উদিত হওয়া। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আয়াতের রেফারেন্সে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সুইয়ের ছিদ্রে উট প্রবেশ করা। আচ্ছা, আপনি বলেছেন অপশন ক। পুরো আয়াতটি কি? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু। আমাদের মূল আলোচ্য বিষয় হলো হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, অর্থাৎ সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যতটা কঠিন, এদের জান্নাতে যাওয়া ততটা কঠিন। আপনি বলছেন অপশন ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাব পরবর্তী প্রশ্নে। কিয়ামতের সেই মহাপ্রলয়কে আস-সাখ্খা বলা হয়েছে। এই শব্দের মাধ্যমে কিয়ামতের কোন ভয়াবহতাকে সরাসরি নির্দেশ করা হয়েছে? অপশনস: ক, এক বিকট চিৎকার বা আওয়াজ যা কানকে বধির করে দেবে; খ, সূর্যের প্রচণ্ড তাপ যা মস্তিষ্ককে গলিয়ে দেবে; গ, এক ভয়াবহ ভূমিকম্প যা পৃথিবীকে উল্টে দেবে; ঘ, সমুদ্রের উত্তাল ঢেউ যা সব গ্রাস করে নেবে। আলহামদুলিল্লাহ। প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, এক ভয়াবহ ভূমিকম্প যা পৃথিবীকে উল্টে দিবে। এক ভয়াবহ ভূমিকম্প যা পৃথিবীকে উল্টে দেবে। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য আছে, অধিকাংশ আরবি শব্দগুলো 3 বর্ণ বিশিষ্ট। যদি কোনো একটি শব্দ একই বর্ণ দিয়ে তৈরি হয়েছে, কিন্তু বর্ণের যে অর্ডার, এই অর্ডারগুলো আবার এমন হয় যে আরেকটা শব্দ তৈরি হয়েছে এই বর্ণগুলো দিয়ে, কিন্তু অর্ডার একটু ভিন্ন। যেমন আগে ফা এসে অন্য জায়গায় ফা একটু পরে এসে, তাহলে অর্থ কাছাকাছি হয়। সয়হাতুন মানে কি? চিৎকার। চিৎকার। সয়হাতুন মানে চিৎকার, তাহলে সয়খাতুন মানেও চিৎকার পায়। অতএব সখা মানে হচ্ছে কি হতে পারে বলেন তো? এক বিকট চিৎকার, বিকট আওয়াজ বা চিৎকার যা কানকে বধির করে দেবে। উত্তরটি আমরা নিতে পারলাম না, সরি। ক ছিল যথাযথ উত্তর। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জাহান্নামীরা যখন যন্ত্রণায় মরে যেতে চাইবে তখন তাদের অবস্থা কেমন হবে? সূরা আল আলার 13 নম্বর আয়াতে এই অবস্থার বর্ণনা কিভাবে দেওয়া হয়েছে? অপশনস: ক, তারা সাথে সাথে মরে যাবে; খ, তারা অজ্ঞান হয়ে পড়বে; গ, তারা মরবেও না বাঁচবেও না; ঘ, তারা তওবা করবে। আল্লাহ তাআলা সূরাতুল আলার মধ্যে বলেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আয়াতের ভিত্তিতে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, তারা মরবেও না বাঁচবেও না। অপশন গ লক করে দিচ্ছি। সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। লোকেরা জাহান্নামে যারা যাবে তারা বাঁচবেও না মরবেও না, তাহলে এটা কেমন জীবন? একটা হাদিস এসছে না যে সেই দিন আল্লাহ তাআলা মৃত্যুকে একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসবেন এবং মৃত্যুকে জবাই করে দেবেন, বলবেন যে মৃত্যুকে জবাই করে দিলাম, আর কেউ কোনোদিন মারা যাবে না। আচ্ছা, মানুষের যদি অনেক কষ্ট, কিন্তু তিনি তো এটা মনে করতে পারেন আমার কষ্ট মরে গেলেই তো কষ্ট শেষ, চাই মরেই যাই, আমার মরণ হয় না কেন? কেউ আবার আত্মহত্যা করে কষ্ট থেকে বাঁচার জন্য, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আছে? জি না। আল্লাহু আকবার। অথচ মানুষ সেই জাহান্নামের জন্যে কোনো ভয় আতঙ্ক কিছুই তাদের মধ্যে কাজ করে না। আপনি প্রথম সেগমেন্টে খুবই ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। মোবারক, বারাকাল্লাহ ফিক। সেকেন্ড সেগমেন্ট, এখানে আপনি দুটো প্রশ্নের মুখোমুখি হবেন। আপনি সময় পাবেন 2 মিনিট। এগুলো কোরআনের কসম নিয়ে। যাচ্ছি প্রথম প্রশ্নে।
আল কোরআনে আল্লাহ তাআলা সূরা আন-নাজম এর শুরুতে অস্তগামী নক্ষত্রের শপথ করেছেন। এই শপথটি করার মাধ্যমে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়টিকে চ্যালেঞ্জ করা হয়েছে? অপশনস: ক, তিনি কোনো কবি বা গণক নন। খ, তিনি মারাও যাবেন, তোমরাও মারা যাবে। গ, আল্লাহ না চাইলে তিনি নিজেই অলৌকিক কিছু দেখাতে পারেন না। ঘ, তিনি পথভ্রষ্ট হননি, তিনি যা বলেন তা ওহী। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আয়াতের ভিত্তিতে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, তিনি পথভ্রষ্ট হননি এবং তিনি যা বলেন তা ওয়াহি। তিনি পথভ্রষ্ট হননি, তিনি যা বলেন তা ওয়াহি। এই আয়াতের পরেই আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সাধারণত শপথ করার পর যেই বক্তব্যটি আসে সেটি শপথের উদ্দেশ্য হয়। অ্যান্ড ইউ হ্যাভ চোজেন রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। সূরা আল কালামের শুরুতে আল্লাহ তাআলা ওয়াল কালাম, কলমের শপথ, এই শপথের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অপবাদের উত্তর দেয়া হয়েছে? অপশনস: ক, তিনি পাগল ও উন্মাদ নন। খ, তিনি জাদুকর নন। গ, তিনি একজন ঐতিহাসিক। ঘ, তিনি একজন বড় কবি। আল্লাহ তাআলা সূরাতুল কলামের মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আয়াতের ভিত্তিতে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তিনি পাগল বা উন্মাদ নন। তিনি পাগল বা উন্মাদ নন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ ওরা কাফের এবং মুশরিকরা রাসূল ইসলামের সম্মান বা মর্যাদাকে আহত করার জন্য তাকে অপবাদ দিত। যদি বলে পাগল, তাহলে মানুষ বলে আচ্ছা ঠিক আছে পাগল। যদি বলে কবি, আচ্ছা ঠিক আছে কবি, কবিতা বলছে। তারা সোশ্যাল পার্সপেক্টিভে রাসূল ইসলামকে হেয় করার জন্যে এরকম শয়তানি শব্দ তারা ব্যবহার করত। আল্লাহ তাআলা বললেন না, এটা কখনো এরকম না। ওমা সাহিবুকুম বিমাজনুন, তিনি কবি অথবা পাগল নন। ওয়েল ডান। আমরা যাচ্ছি থার্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা র্যাপিড 5টি প্রশ্ন করব আপনাকে। ইউ উইল গেট অনলি 2 minutes টু আনসার অল অফ দিস কোয়েশ্চেন্স। লেটস স্টার্ট প্লিজ। যারা পৃথিবীতে অন্যায়ভাবে দম্ভ করে আল্লাহ তাদের সাথে কি করেন? অপশনস: ক, রিজিক বাড়ান। খ, নিদর্শন থেকে বিমুখ করে রাখেন। গ, শুধু ধমক দেন। ঘ, রাজত্ব দেন। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, নিদর্শন থেকে বিমুখ করে রাখেন। নিদর্শন থেকে বিমুখ করে রাখেন, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। একটি বাছুর এক জাতির সম্মান খেয়ে ফেলল। গোবৎসকে উপাস্য বানানোর কারণে কি ঘোষিত হয়েছিল তাদের ব্যাপারে? অপশনস: ক, আখিরাতের শাস্তি। খ, দারিদ্র। গ, লানত। ঘ, দুনিয়ার গজব ও লাঞ্ছনা। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, দুনিয়ার গজব ও লাঞ্ছনা। দুনিয়ার গজব, ওয়াবা ও বিগাদাবিম মিনাল্লাহ ওয়া দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এই ধরনের লোকদের কোরআন কি উপমা দেয়? অপশনস: ক, তারা শয়তানের সঙ্গী। খ, তারা পাথরের মতো, তার চেয়েও কঠোর। গ, তারা পশুর নেয় বরং আরো বিভ্রান্ত। ঘ, তারা নির্বোধ, বধির এবং অন্ধ। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, তারা পশুর মতো বরং আরো বিভ্রান্ত। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। কোরআন তেলাওয়াত শুধু ব্যাকগ্রাউন্ড সাউন্ড না, কোরআন পড়া হলে আমাদের করণীয় কি? অপশনস: চুপ থাকা ও বুঝা। খ, মনে মনে আনন্দিত হওয়া। গ, অন্য সকল কাজ বন্ধ করে আল্লাহর জিকির করা। ঘ, চুপ থাকা ও মনোযোগ দিয়ে শোনা। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, চুপ থাকা ও মন দিয়ে শোনা। মাশাআল্লাহ, রাইট আনসার। লাস্ট কোয়েশ্চেন। হজের দিনে একটি ঘোষণা পুরো আরব বদলে দেয়। হজের দিন আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে মানুষের প্রতি কি ঘোষণা ছিল? অপশনস: ক, হজের মাস ও সময় নির্ধারিত। খ, তাকওয়া থাকলে পথ খুলবে। গ, মুশরিকদের থেকে আল্লাহ রাসূল দায়মুক্ত। ঘ, হজের দিন সবাই
কে ক্ষমা করা হবে? সময় ওভার। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, হজের দিন সবাইকে ক্ষমা করা হবে। হজের দিন সবাইকে ক্ষমা করা হবে। ওয়াদানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াউমাল হজ্জিল আকবরি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। কোনটা হওয়া উচিত আনসার? অপশন গ। গ হওয়া উচিত, কিন্তু আপনি ঘ চয়েস করেছেন। রং আনসার।